রামগড় রাজ্যের রাজমহল যখন নববধূর আগমনে উৎসবের আলোয় ঝলমল করছিল, ঠিক তখনই একটি রহস্যময় ঘটনা পাল্টে দেয় সবটুকু ভাগ্য। বিয়ের পরের দিনই রানী বসুন্ধরার অন্তঃসত্ত্বা হওয়ার খবর রাজা বি প্রতাপের মনে সন্দেহের বিষ ঠেলে দেয়। মুহূর্তের ব্যবধানে ভালোবাসা বদলে যায় ঘৃণায়, আর পরম মমতার বদলে রানীর কপালে জোটে কঠোর নির্বাসন। কিন্তু এই অন্যায়ের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর তান্ত্রিকের কালো ছায়া আর রানীর সতীত্বের কঠিন পরীক্ষা। শুরু হয় এক অলৌকিক লড়াই, যেখানে রানীকে হতে হয় সোনালি পাখি আর রাজাকে লড়তে হয় নিজেরই প্রতিচ্ছবির বিরুদ্ধে। শেষ পর্যন্ত কি সত্যের জয় হবে, নাকি ভাগ্যের পরিহাসে চিরতরে হারিয়ে যাবে এই রাজকীয় প্রেম? রামগড় রাজ্যে চারদিকে সানাইয়ের আওয়াজ শোনা যাচ্ছিল। রাজা বীরপ্রতাপ রানী বসুন্ধরাকে বিবাহ করে তাকে সম্মানপূর্বক নিজের মহলে নিয়ে এসেছিলেন। কিন্তু পরের দিনই মহারানী বসুন্ধরা অজ্ঞান হয়ে পড়ে যান। রাজা বীরপ্রতাপ ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠলেন, আরে এটা কি হলো? রানী বসুন্ধরা, আরে কেউ আছো? জলদি বৈদ্যকে ডাকো। রানীর কি হয়ে গেল? রানী, উঠুন। রানীর দাসী দৌড়ে এসে বলল, মহারাজ, আমি এক্ষুনি রাজ্য বৈদ্যকে ডেকে আনছি। সে তখনই দৌড়ে বৈদ্যকে নিয়ে এলো। বৈদ্য রানীর পরীক্ষা শুরু করলেন। রাজা অধৈর্য হয়ে বললেন, আপনি কিছু বলছেন না কেন বৈদ্যমশাই? জলদি বলুন, আমাদের মহারানীর কি হয়েছে? বৈদ্য গম্ভীর স্বরে বললেন, মহারাজ, মহারানী অন্তঃস্থতা, তিনি মা হতে চলেছেন। রাজা অবিশ্বাস্যভাবে চিৎকার করে উঠলেন, কি বলছেন আপনি? বৈদ্যমশাই, এটা কিভাবে হতে পারে? আমরা তো কালই রানী বসুন্ধরাকে বিবাহ করে এনেছি, তাহলে একদিনে তিনি অন্তঃস্থতা কিভাবে হতে পারেন? আমি বিশ্বাস করতে পারছি না। হয় ইনি অন্তঃস্থতা নন, নয়তো এই সন্তান আমার হতে পারে না। রানী বসুন্ধরা দুর্বল স্বরে বললেন, না মহারাজ, এই সন্তান আপনারই। আমার কাছে আপনার ছাড়া আর কেউ কখনো আসেনি। কিন্তু রাজার রাগান্বিত হয়ে বললেন, রানী বসুন্ধরা, তুমি মিথ্যে বলছ, এটা আমার সন্তান হতেই পারে না। আচ্ছা, একদিনে কোনো মহিলা অন্তঃস্থতা হয়? কি মজা শুরু করেছ তুমি? তুমি আমাদের সম্মান আর কুলের সর্বনাশ করতে উঠে পড়ে লেড়েছ। অনেক হয়েছে, আমরা আজই তোমাকে মৃত্যুদণ্ডের সাজা দিচ্ছি। তখনই মন্ত্রী এগিয়ে এসে বললেন, মহারাজ, যদি আপনার অনুমতি থাকে তবে এই কাজটি আমাকে করতে দিন। আমি এই বিশ্বাসঘাতক রানীকে অত্যন্ত কঠোর সাজা দেব, শুধু আমাকে একদিন সময় দিন। রাজা বললেন, ঠিক আছে মন্ত্রীমশাই, কিন্তু খেয়াল রাখবেন, যদি আপনি একে সাজা না দেন তবে তার পরিণাম আপনাকে ভোগ করতে হবে। মন্ত্রী মাথা নত করে বললেন, যা আজ্ঞা মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। তারপর তিনি রানীকে নিয়ে ঘন জঙ্গলের দিকে রওনা হলেন। পথে রানী কান্নাকাটি করে বললেন, মন্ত্রীমশাই, দয়া করে আমার কথা শুনুন, এই সন্তান মহারাজেরই, আমার কাছে ওনার ছাড়া আর কেউ কখনো আসেনি। মন্ত্রী গম্ভীর স্বরে বললেন, দেখুন মহারানী, এখন এই সন্তান কার সেটা ভগবানই জানেন, কিন্তু আমি আপনাকে মেরে পাপ করতে চাই না। আমি আপনাকে জীবিত ছেড়ে দিচ্ছি, কিন্তু খেয়াল রাখবেন এখন আর কখনো এই রাজ্যে ফিরে আসবেন না। যদি মহারাজ জানতে পারেন যে আপনি জীবিত আছেন, তবে তিনি আমাকেও মেরে ফেলবেন আর আপনাকেও। রানী কাঁদতে কাঁদতে বললেন, আমি তো কোনো ভুল করিনি, তাহলে এই সাজা কেন? মন্ত্রী কোনো জবাব না দিয়ে রানীকে ছেড়ে ফিরে গেলেন। মহলে ফিরে মন্ত্রী রাজাকে বললেন, মহারাজ, আমি রানীকে জঙ্গলে নিয়ে গিয়ে মহল আর জীবন দুটো থেকেই আলাদা করে দিয়েছি। এখন এই পৃথিবীতে তিনি আর কখনো আপনার সামনে আসবেন না। রাজা খুশি হয়ে বললেন, এটা খুব ভালো করেছেন মন্ত্রীমশাই, আমরাও তো এটাই চেয়েছিলাম, সাবাস। ওদিকে ঘন জঙ্গলে রানী একা ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে ভগবান, এটা আমার সাথে কি হয়ে গেল? আমি অন্তঃসত্ত্বা কিভাবে হতে পারি? আমি তো কোনো পরপুরুষের কথা চিন্তাও করিনি। তাহলে এই সন্তান কার? এখন আমি কোথায় যাব? কার সাহারায় বাঁচব? এই সন্তান নিয়ে তো আমি নিজের গ্রামেও ফিরে যেতে পারব না। তিনি ক্ষুধার্ত, ক্লান্ত আর ভেঙে পড়া অবস্থায় সামনের দিকে এগোতে থাকলেন। তখনই কিছুটা দূরে তিনি একজন ঋষিকে দেখতে পেলেন। ঋষি জিজ্ঞেস করলেন, হে পুত্রী, তুমি এত কাঁদছ কেন? রানী সব কথা জানিয়ে বললেন, বাবা, এই সন্তান কার? আমি কিছু বুঝতে পারছি না। মহারাজ আমাকে প্রতারক ভেবে সব কিছু কেড়ে নিয়েছেন। এখন আমি কি করব? ঋষি বললেন, কেঁদো না পুত্রী, অগ্নি পরীক্ষা তো নারীকেই দিতে হয়। সত্যযুগে সীতাকে দিতে হয়েছিল, আর এখন তোমাকে দিতে হবে। রানী বললেন, বাবা, আমি কিছু বুঝলাম না। ঋষি বললেন, সময় আসলে সব বুঝতে পারবে পুত্রী, এখন তুমি নিজের আর তোমার সন্তানের খেয়াল রেখো। এতটুকু বলে ঋষি সেখান থেকে চলে গেলেন।
রানী চিন্তায় পড়ে গেলেন। তিনি এমনটা কেন বললেন? আমার কি এখনও কোনো অগ্নিপরীক্ষা বাকি আছে? হে ভগবান, এখন আমার পথ কোনটা? তিনি একা জঙ্গলের দিকে এগোতে থাকলেন। হে ভগবান, এখন আমি কি করব? কোনো রাস্তা বাকি নেই আমার জন্য। আমি আমার সন্তানকে কিভাবে বাঁচাব? তখনই সামনে থেকে এক তান্ত্রিক এলো আর বলল, থাম রানী, এখন তুই কোথাও যেতে পারবি না। এখন তুই আমার কবলে পড়ে গেছিস। রানী ঘাবড়ে গিয়ে বললেন, তুমি কে? আমাকে যেতে দাও। এটুকু বলতেই রানী অজ্ঞান হয়ে গেলেন। তান্ত্রিক তাকে নিয়ে নিজের গুহায় চলে গেল। যখন রানীর জ্ঞান ফিরল, তিনি চিৎকার করে উঠলেন, আমি কোথায়? তুমি আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? তান্ত্রিক হাসতে হাসতে বলল, এখন তুই কোথাও যেতে পারবি না। এখন তুই আমার কয়েদে আছিস। রানী কান্নাকাটি করে বললেন, আমি অন্তঃসত্ত্বা, আমার ভেতরে এক সন্তান বেড়ে উঠছে, তার উপর তো দয়া করো, আমাকে ছেড়ে দাও। তান্ত্রিক নিষ্ঠুরভাবে বলল, আরও ভালো কথা, এখন আমি একসঙ্গে দুজনের বলি দেব, যাতে আমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। রানী কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকলেন, না না, এমন করো না, আমাকে যেতে দাও। কিন্তু তান্ত্রিক তাকে বন্দী করে নিল। রানী ভাবলেন, হে ভগবান, এখন আমি কি করব? আমার সন্তানও সংকটে আছে, আমাকে কিছু করতে হবে। তান্ত্রিক বলল, আরে ও রানী, চুপ কর, কারণ তোর সাহায্য করার মতো কেউ নেই। এই জঙ্গলে আমি ছাড়া আর কেউ নেই। আমি কিছু সরঞ্জাম নিয়ে আসি, তারপর আমি তোর বলি দেব। এতটুকু বলে তান্ত্রিক গুহার বাইরে চলে গেল। রানী ডাক দিলেন, কেউ কি আছো যে আমাকে সাহায্য করতে পারো? এই জঙ্গলে কি কেউ আছে যে আমার ডাক শুনবে? তখনই একটা মৃগ, মানে হরিণ, সামনে এলো আর বলল, বলো মহারানী, তুমি এত কাঁদছ কেন? তোমার বিলাপে পুরো জঙ্গল দুঃখী। বলো, আমরা কি সাহায্য করতে পারি? রানী অবাক হয়ে বললেন, তুমি কথা বলতে পারো? মৃগ জবাব দিল, হ্যাঁ, আমি এই জঙ্গলের রক্ষক, তাই কথা বলতে পারি। রানী কাঁদতে কাঁদতে বললেন, আমাকে এই কয়েদ থেকে আজাদ হতে হবে। এই তান্ত্রিক আমাকে আর আমার সন্তানের বলি দিতে চায়, আমাকে বাঁচাও। মৃগ বলল, ঠিক আছে, আমি তোমাকে আজাদ করে দেব, কিন্তু মনে রেখো, যদি আবার এর কবলে পড়ো তবে আমরা সবাই সংকটে পড়ে যাব। রানী সাহস করে বললেন, আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এর হাতে ধরা দেব না। মৃগ খাঁচা খুলে দিল আর রানী পালিয়ে গেলেন। পালাতে পালাতে তিনি মহলের দিকে যেতে থাকলেন। তিনি ভাবলেন, আমাকে মহারাজকে সব বলতে হবে। এই দুনিয়া আমাকে আর আমার সন্তানকে আপন করবে না, কেবল মহারাজই আমার রক্ষা করতে পারেন। মহলে পৌঁছতেই বাগান থেকে শব্দ আসছিল। মহারাজ বললেন, আরে রানী কাব্য, তুমি কত সুন্দর, আমি তোমাকে প্রেম করি। কাব্য জবাব দিল, মহারাজ, আপনি কি সত্যি আমাকে প্রেম করেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আগে তো আপনি আমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। রাজা বললেন, তখন তো আমরা বসুন্ধরাকে প্রেম করতাম, কিন্তু এখন আমাদের মন বদলে গেছে, এখন আমরা তোমাকে প্রেম করি। কাব্য বলল, আমি খুব খুশি, এখন আপনার রানী বলা হওয়া আমার জন্য গর্বের ব্যাপার। রাজা বললেন, হ্যাঁ, তোমার জায়গা এখন আর কেউ নিতে পারবে না। এসব শুনে বসুন্ধরা চুপচাপ পিছিয়ে গেলেন। তিনি ভাবলেন, মহারাজ দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন, সেটাও মিথিলাপুরের রাজকুমারীর সাথে। এখন আমি কি করব? আমি ওনার খুশিতে বাধা হতে পারি না, আমাকে ফিরে যেতে হবে। রানী উদাস হয়ে আবার জঙ্গলের দিকে ফিরে গেলেন। হঠাৎ সেই তান্ত্রিক তার সামনে প্রকট হল আর বলল, হ্যাঁ, পেয়ে গেছি তোকে আবার আমার হাতে। এখন শান্তি হয়েছে? এবার আমার কথা মন দিয়ে শোন, আমার ওই সন্তান চাই। রানী কান্নাকাটি করে বললেন, না তান্ত্রিক, আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিও না, ও আমার শেষ সম্বল, আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। এমনিতেও আমার জীবনে এখন আমার সন্তান ছাড়া আর কিছু নেই। তান্ত্রিক বলল, এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, এতে এক রহস্য আছে, এক শক্তি, যা শুধু আমি জানি। তাই এই সন্তান এখন আমার হবে, আর যতক্ষণের জন্ম না হয় তুই কোথাও যাবি না। রানী ভাবলেন, হে ভগবান, আমার পরীক্ষা কবে শেষ হবে? আমি কোন পাপ করেছিলাম যার জন্য এসব দিন দেখতে হচ্ছে? রানী না চেয়েও তান্ত্রিকের সাথে থাকতে বাধ্য হলেন। আর দেখতে দেখতে ৯ মাস কেটে গেল। প্রসবের পর রানী ক্লান্ত ছিলেন, আর সন্তান তার কোলে ছিল। রানী ভাবলেন, এখন আমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, তান্ত্রিক ফিরে আসার আগেই। রানী সন্তানকে কোলে নিয়ে গুহা থেকে বাইরে বেরোলেন। তখনই তান্ত্রিক তার রাস্তা আটকে দিল আর বলল, তুই কি ভেবেছিলি যে তুই আমার থেকে বেঁচে বেরিয়ে যাবি? এই সন্তান এখন আমার। রানী চিৎকার করলেন, না, আমার সন্তানকে নিয়ে যেও না, তুমি যা চাও তা নিয়ে নাও,
কিন্তু আমার সন্তান আমাকে ফিরিয়ে দাও। তান্ত্রিক বলল, এখন তুই সাজা পাবি আমার কয়েদ থেকে পালানোর। তান্ত্রিক মন্ত্র পড়ল আর জাদু দিয়ে রানীকে একটি সোনালি পাখিতে বদলে দিল। আর তারপর রাগে বলল, যা, উড়ে যা, আর মনে রাখিস, যদি আবার কখনো আমার চোখের সামনে আসিস তবে আমি তোর অন্ত করে দেব। এই সন্তান আজ থেকে আমার হল। তান্ত্রিক সন্তানকে তুলে নিয়ে গুহায় গায়েব হয়ে গেল। রানী সোনালি পাখির রূপে চিৎকার করে উঠলেন, কেউ আছো, আমার সাহায্য করো, তান্ত্রিক আমার সন্তানকে নিয়ে চলে গেছে, হে ভগবান, আমার লালকে বাঁচিয়ে নাও। তখনই মৃগ আবার সামনে এলো। রানী বললেন, মৃগ, তুমি আবার এসেছ, আমাকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। মৃগ বলল, আমি আগে বলেছিলাম জঙ্গলে দ্বিতীয়বার আসবে না, এখন আমি তোমার সাহায্য করতে পারবো না। রানী কাঁদতে কাঁদতে বললেন, আমি মহলে গিয়েছিলাম, কিন্তু মহারাজ দ্বিতীয় বিয়ে করে নিয়েছিলেন, এখন আমার জন্যে কোনো জায়গা বাকি ছিল না, আমার শুধু আমার সন্তান চাই, ওকে বাঁচিয়ে নাও। মৃগ বলল, এখন শুধু ভগবানকে প্রার্থনা করো, যেখানেই তোমার সন্তান থাকুক সে যেন সুরক্ষিত থাকে, নিজের খেয়াল রেখো রানী। এটুকু বলে মৃগ চলে গেল। দেখতে দেখতে ৩ বছর কেটে গেল। একদিন জঙ্গলে এক শিকারী এলো। সে গান গাইছিল, আমি হলাম শিকারী, আমার লক্ষ্য কখনো খানি যায় না, এখন আমি শিকার করব। ও, আজ তো বেশ ভালো ভালো পাখি ধরব, বাজারে এদের দামও ভালো পাওয়া যাবে। সে গাছের নিচে দানা ছিটিয়ে দিল, আর তখনই সে একটা খরগোশ দেখতে পেল। সে দ্রুত সেই খরগোশকে ধরার জন্যে তার পিছু করতে লাগল। রানী, যিনি এখন সোনালি পাখি ছিলেন, তিনি ভাবলেন কয়েকদিন ধরে কিছু খাইনি, কিছু খেয়েনি, নইলে যদি আমার শরীর খারাপ হয়ে যায় তবে আমি আমার সন্তানকে কিভাবে খুঁজব? আমাকে আমার সন্তানকে খুঁজতে হবে, এর জন্য কিছু তো খেতে হবে। তিনি অনেকগুলো দানা দেখতে পেলেন, আর যেই তিনি দানা খুঁড়তে গেলেন তিনি জালে আটকে গেলেন। তিনি চিৎকার করে উঠলেন, হে ভগবান, এটা কি হলো? আমি আটকে গেলাম, কেউ কি আছে যে আমাকে সাহায্য করতে পারো? আমাকে বাঁচাও। তখনই গোপাল নামের এক লোক সেখান দিয়ে যাচ্ছিল। রানী ডাক দিলেন, তুমি আমাকে সাহায্য করো, আমাকে এই জাল থেকে আজাদ করে দাও, আমি তোমার এই উপকার কখনো ভুলব না। গোপাল ভাবল, এত ঘন জঙ্গলে এই সাহায্যের ডাক কার? সে চারদিকে দেখতে লাগল, কিন্তু কাউকে দেখতে পেল না। রানী আবার ডাকলেন, নিচে দেখো, আমি এই জালে আটকে আছি, আমাকে আজাদ করে দাও। গোপাল অবাক হয়ে বলল, আরে, তুমি তো একটা সোনালি পাখি হয়েও কথা বলতে পারো, তুমি সাধারণ নও মনে হচ্ছে। এটা বলো, বদলে আমি কি পাব? রানী বললেন, যা চাও তাই আমি তোমাকে দেব, সময় আসলে আমি তোমাকে ধনী বানিয়ে দিতে পারি, শুধু আমাকে এই জাল থেকে বের করো, নয়তো শিকারী আমাকে মেরে ফেলবে। গোপাল বলল, ঠিক আছে, কিন্তু তুমি কোথাও পালিয়ে যেও না, তুমি আমার সাথে যাবে। রানী সম্মতি দিলেন, হ্যাঁ, আমি যাব। গোপাল জাল খুলে দিল আর সোনালি পাখিকে একটা থলিতে বন্দি করে নিল। সে ভাবল, আমি কেন অপেক্ষা করব, রাজাকে দেখাবো, ভালো পুরস্কার পাওয়া যাবে। এই ভেবে সে রাজমহলের দিকে রওনা হল। রানী জিজ্ঞেস করলেন, তুমি এই রাস্তা কেন নিচ্ছ, মহলের দিকে কেন যাচ্ছ? গোপাল জবাব দিল, আমার ঘর মহলের বাইরে, ঝুপড়িতে, তাই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। সে মনে মনে ভাবছিল, যদি এ জানতে পারে যে আমি একে বিক্রি করতে যাচ্ছি তবে এ পালিয়ে যাবে, তাই আমাকে যে কোনোভাবে জলদি মহলে যেতে হবে। গোপাল মহলের গেটে পৌঁছল। সৈন্যরা তাকে আটকাল। এই, কোথায় যাচ্ছ? থামো। গোপাল বলল, মহারাজের জন্য একটা উপহার নিয়ে এসেছি। সৈন্য বলল, মহারাজ কোনো অচেনা মানুষের থেকে উপহার নেন না, চলো যাও এখান থেকে। গোপাল জেদ করল, আরে এমন কিভাবে, আমাকে একবার মহারাজের সাথে দেখা করতে দিন, এই উপহার এমন যে মহারাজ না করতে পারবেন না, ওনাকে বলবেন আমার কাছে একটা কথা বলা সোনালি পাখি আছে। সৈন্য বলল, ও, তাহলে তো এটা অসাধারণ উপহার হবে, যাও, হয়তো মহারাজের পছন্দ হয়ে যেতে পারে। গোপাল ভেতরে গেল আর মহারাজকে বলল, মহারাজের জয় হোক, আমার কোনো সমস্যা নেই, বরং আমি আপনার জন্য একটা কথা বলা সোনালি পাখি নিয়ে এসেছি, আপনার এই উপহার খুব পছন্দ হবে। রানী ভাবলেন, হে ভগবান, এ তো আমাকে আমারই স্বামীর কাছে বিক্রি করতে এসেছে, এখন আমি কি করব? পাছে মহারাজ আমাকে চিনে ফেলেন। ওপরওয়ালা, আমার রক্ষা করো। রাজা খুশি হয়ে বললেন, বাহ, এটা তো সত্যি নাজাব উপহার মনে হচ্ছে, বলো কি চাই তোমার এর বদলে? গোপাল বলল, মহারাজ, যদি আপনি কিছু ধন দিতেন তবে আমাদের দিনকাল ভালোভাবে কাটত,
কারণ আমার ঘরের আর্থিক অবস্থা ভালো না। রাজা বললেন, বুঝেছি। মন্ত্রীমশাই, একে পুরস্কার দেওয়া হোক। এখন থেকে এই সোনালী পাখি আমাদের হল। গোপাল বলল, ধন্যবাদ মহারাজ। রাজা সোনালী পাখিকে দেখে বললেন, এই সোনালী পাখি তো আসলেই খুব সুন্দর। চলো সোনালী পাখি, এবার কিছু বলে দেখাও। আমরা কতক্ষণ ধরে তোমার বাণী শোনার অপেক্ষা করছি। রানী চুপ করে থাকলেন। রাজা বললেন, আরে কিছু তো বলো, ঘাবড়াও না, হয়তো মালিক বদলানোর জন্য একটু ঘাবড়ে আছো। চলো এবার আমি তোমাকে আমার নতুন রানীর সাথে পরিচয় করিয়ে দেই, তিনি তোমাকে দেখে খুশি হয়ে যাবেন। রাজা সোনালী পাখিকে নিয়ে নতুন রানীর কাছে গেলেন আর বললেন, মহারানী, আমাদের হৃদয়ের মালিকা দেখুন, আমরা আপনার জন্য উপহার নিয়ে এসেছি, বলুন কেমন লাগল? নতুন রানী বললেন, মহারাজ, এটা তো একটা সোনালী পাখি। রাজা বললেন, একে সামান্য সোনালী পাখি ভাবার ভুল করবেন না, এটা একটা কথা বলা সোনালী পাখি। আপনি যা বলবেন ও তাই বলবে, আপনার মন ভালো থাকবে এর সাথে। নতুন রানী বললেন, সত্যি মহারাজ, আপনি আমাকে কত প্রেম করেন। রাজা সোনালী পাখিকে বললেন, এবার তো কিছু বলো, কতক্ষণ ধরে তোমার আওয়াজ শোনার জন্য অপেক্ষা করছি। রানী সোনালী পাখির রূপে বললেন, আমাকে যেতে দিন, আমার সন্তান বিপদে আছে, আমি এখানে থাকতে পারব না। রাজা বললেন, না না, এখন তুমি এখানেই থাকবে, আমরা তোমাকে টাকা দিয়ে কিনেছি, এখন তুমি আমাদের রানীর সাথে থাকবে আর ওনার বিনোদন করবে। রানী আবার বললেন, মহারাজ, দয়া করে আমাকে যেতে দিন। রাজা বললেন, আরে তুমি আমাদের ভয় পাচ্ছ কেন? রানী ভাবলেন, যদি মহারাজ জানতে পারেন যে আমি আপনার প্রথম স্ত্রী আর এখনও বেঁচে আছি, তবে তিনি আমাকে আর মন্ত্রীকে মেরে ফেলবেন। তিনি ওড়ার চেষ্টা করতেন, কিন্তু রাজা তাকে ধরে খাঁচায় বন্দী করে দিলেন। দিন কাটতে থাকল। রাজার ধীরে ধীরে সেই সোনালী পাখির প্রতি মায়া জন্মাতে থাকল। একদিন রাজা উদাস হয়ে বসেছিলেন। সোনালী পাখি জিজ্ঞেস করল, কি হয়েছে মহারাজ, আপনি আজ এত উদাস কেন? রাজা বললেন, কি বলবো তোমাকে, আজ আমরা তোমাকে মনের কথা বলি। সত্যি বলতে আমাদের জীবনে এখন আর কোনো খুশি নেই, আমরা শুধু লোক দেখানো হাসি। সত্যি বলতে আমরা আমাদের প্রথম স্ত্রীকে খুব প্রেম করতাম। তিনি এক গরিব মেয়ে ছিলেন, কিন্তু আমরা ওনাকে মন থেকে ভালোবেসেছিলাম। সোনালী পাখি জিজ্ঞেস করল, তারপর কি হলো মহারাজ? রাজা বললেন, তারপর একদিন জানতে পারলাম যে তিনি আমাদের সন্তানের মা নন, ওনার পেটে অন্য কারোর সন্তান। ব্যাস, সেই দিন থেকে আমাদের হৃদয় ভেঙে গেল, আর তারপর আমরা কখনো বিবাহ করিনি। সোনালী পাখি বলল, কিন্তু মহারাজ, আমি তো শুনেছি যে আপনার দ্বিতীয় বিয়েও হয়েছিল। রাজা বললেন, হ্যাঁ, বিবাহ তো করেছি, কিন্তু ওনাকে কখনো নিজের হৃদয়ে স্ত্রীর স্থান দেইনি। আমাদের মধ্যে শুধু এক সমঝোতা আছে, এক ভালো সম্পর্ক আছে, এক বন্ধুত্ব আছে। প্রজাদের নজরে তিনি আমাদের মহারানী, কিন্তু আমার হৃদয়ের রানী তো শুধু বসুন্ধরাই ছিল আর সব সময় থাকবে। হ্যাঁ, তিনি আমাদের ধোঁকা দিয়েছেন, এটা সত্য, কিন্তু সেই ধোঁকার ক্ষত আজও ততটাই গভীর। সোনালী পাখি ভাবল, মহারাজ, আপনি আমাকে কত প্রেম করেন তার ধারণা আপনার নেই। যদি আমি আপনাকে বিশ্বাস করাতে পারতাম, ওই সন্তান সেই প্রেমেরই প্রতীক, আপনারই অংশ, কিন্তু আমি চেয়েও কিছু করতে পারছি না। রাজা বললেন, চলো, অনেক হয়েছে দুঃখের কথা, একটু জঙ্গলে ঘুরে আসি, মন হালকা হবে। চলো সোনালী পাখি, তোমাকে খাঁচায় ভরে নেই, নয়তো তুমি উড়ে যাবে। রাজা সোনালী পাখিকে নিয়ে জঙ্গলের দিকে বেরোলেন। পথে সেই ঋষির দেখা হল। ঋষি বললেন, দেখো, প্রেমের পরীক্ষা এখনও জারি আছে, দুজনে সাথে হয়েও সাথে নেই। রানী ভাবলেন, এ তো সেই ঋষি যিনি আমাকে আশীর্বাদ দিয়েছিলেন। রাজা জিজ্ঞেস করলেন, আপনি কে? ঋষি মহারাজ, এসব কেন বলছেন? ঋষি বললেন, সময় এসে গেছে সত্য জানার। তিনি একটি মন্ত্র পড়লেন আর সোনালী পাখির ওপর ছাই ছিটিয়ে দিলেন। সোনালী পাখি ধীরে ধীরে রানী বসুন্ধরায় বদলে গেল। রাজা অবাক হয়ে বললেন, এটা কি, তুমি বেঁচে আছো? রানী বললেন, হ্যাঁ মহারাজ, আমি বেঁচে আছি। 3 বছর ধরে আপনার বিনা ছটফট করছিলাম। রাজা বললেন, কিন্তু তুমি আমাদের ধোঁকা দিয়েছিলে, বসুন্ধরা, ওই সন্তান অন্য কারোর ছিল। রানী বললেন, না মহারাজ, আমি অন্য কাউকে প্রেম করিনি, ওই সন্তান আপনারই ছিল। রাজা বললেন, যদি এমন হয় তবে তার প্রমাণ দাও, আমি সত্য জানতে চাই। ঋষি বললেন,
আমি বলতে পারি যে ওই সন্তান কে ছিল, এর উত্তর তুমি এক গুহায় পাবে। সেখানে একটি জাদুই আয়না থাকবে, কিন্তু সেখানে পৌঁছনোর জন্য তোমাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। রাজা বললেন, ঠিক আছে, আমি তৈরি। আমাকে আমার জীবনের সত্য জানতে হবে। ঋষি বললেন, এখান থেকে সোজা চলো, সামনে এক গুহা আসবে, তাতে প্রবেশ করার আগে তোমাকে অনেক পরীক্ষা পাশ করতে হবে। রাজা গুহার দিকে এগোলেন, তখনই এক শিশুর কান্নার আওয়াজ শোনা গেল। রাজা ভাবলেন, এটা কিসের আওয়াজ এত ঘন জঙ্গলে? তিনি এগিয়ে দেখলেন এক ছোট শিশু মাটিতে বসে কাঁদছে, আর তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, যিনি দেখতে একদম রাজার মতো। রাজা বললেন, এটা কি? তুমি কে? তুমি একদম আমার মতো দেখতে। সেই ব্যক্তি বললেন, প্রশ্ন আমাকে নয়, নিজেকে করো, আমি তোমার প্রতিচ্ছবি। রাজা জিজ্ঞেস করলেন, এই শিশুটি কে? সে বলল, এটাই তো তোমাকে বুঝতে হবে, এই শিশুটি তোমারই রক্ত। রাজা বললেন, এটা সম্ভব নয়, আমি জাদুই আয়নার কাছে যাচ্ছি। সেই ব্যক্তি বললেন, বোকা হয়েও না, যা ছেড়ে আসি তাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে যায়। এই শিশুটি তোমার সাথে যুক্ত, যদি পথ হারায় তবে না তুমি রানীকে পাবে, না এই শিশুটে, আর না তোমার অস্তিত্বকে। এটুকু বলে সেই ব্যক্তি আর শিশু গায়েব হয়ে গেল। রাজা ভাবলেন, হে ঈশ্বর, এসব কি ছিল? কি সত্যি ওই শিশুটি আমার ছিল? আমাকে গুহা পর্যন্ত পৌঁছতে হবে। তখনই এক স্ত্রী প্রকট হয়ে বললেন, রাজা, আমাকে বিবাহ করে নাও। তোমার 2 রানী আমার থেকে সুন্দর নয়। আমি তোমাকে এমন সন্তান দেব যে এই দুনিয়ার উপর রাজত্ব করবে। রাজা বললেন, না, আমি তোমাকে বিবাহ করতে পারব না। আমি আমার স্ত্রী বসুন্ধরাকে খুব প্রেম করি। স্ত্রী বলল, বোকা রাজা, তুমি বড় ভুল করছো। যদি আমাকে নিজে স্ত্রী করো তবে তোমার কোনো কিছুর অভাব হবে না। রাজা বললেন, না, আমি এমনটা করতে পারব না। স্ত্রী বলল, যদি তুমি আমাকে বিবাহ না করো তবে নিজের বলি দাও। রাজা বললেন, ঠিক আছে, আমি নিজের বলি দিতে পারি, কিন্তু বিবাহ করতে পারব না। তখনই সেই স্ত্রী এক অপ্সরায় বদলে গেল আর বলল, আমি বহু বছর আগে এক অপ্সরা ছিলাম। নিজের পিতার আজ্ঞা অমান্য করার কারণে আমাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে যতক্ষণ না আমি এক ভগ্ন হৃদয়ের পুরুষের রক্ত পান করব ততক্ষণ মুক্তি পাব না। আজ তোমার রক্ত পান করে আমার অভিশাপ সমাপ্ত হল। এখন আমি নিজের লোকে ফিরে যাচ্ছি। এটুকু বলে অপ্সরা আকাশে বিলীন হয়ে গেল। রাজা গুহার দ্বারে পৌঁছালেন। তিনি ভাবলেন, মনে হয় এটাই গুহা, আমাকে জলদি ভেতরে যেতে হবে। যেই তিনি ভেতরে যেতে উদ্যত হলেন, একটা আওয়াজ এলো, থামো রাজন, আমি তোমাকে ভেতরে যেতে দেব না। যতক্ষণ তুমি আমার 2টি প্রশ্নের উত্তর না দাও ততক্ষণ তুমি আমার রহস্য পর্যন্ত পৌঁছাতে পারবে না। রাজা বললেন, ঠিক আছে, জিজ্ঞেস করো। আওয়াজ বলল, প্রথম ধাঁধা শোনো। এক রত্ন এমন যা না পৃথিবীতে আছে না আকাশে, তবুও সবাই তাকে খোঁজে। যার কাছে আছে সে শান্ত, যার কাছে নেই সে অস্থির। বলো সেটা কি? রাজা ভাবলেন আর বললেন, সত্য। আওয়াজ বলল, তোমার উত্তর তোমার ইচ্ছার চেয়েও বেশি সত্য। এখন তুমি ভেতরে যেতে পারো। রাজা গুহায় গেলেন। তিনি ভাবলেন, এই গুহা তো জনশূন্য লাগছে, জাদুই আয়না কোথায় হবে? কিছুক্ষণ পর তিনি জাদুই আয়নার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, হে জাদুই আয়না, আমাকে আমার রানীর সত্য দেখাও। বলো, যে শিশুটি ওনার গর্ভে ছিল সেটি কি আমার ছিল? আয়না বলল, শোনো রাজা, ওই শিশুটি তোমারই ছিল। ঈশ্বর তোমাদের দুজনের প্রেম আর বিশ্বাসের পরীক্ষা নিয়েছিলেন। রানী সেই পরীক্ষায় সফল হয়েছেন, কিন্তু তুমি ব্যর্থ হয়েছ। রাজা চিৎকার করে উঠলেন, না, আমি আমার স্ত্রী আর সন্তানকে প্রত্যাখ্যান করেছি। হে ভগবান, আমি এত বড় অন্যায় কিভাবে করলাম? আমাকে ক্ষমা করে দাও। আয়না বলল, তুমি এমন এক পাপ করেছ যার প্রায়শ্চিত্ত তুমি এই জন্মে করতে পারবে না। রাজা রানীর কাছে গেলেন আর বললেন, রানী, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝে গেছি ওই সন্তান আমারই ছিল। তুমি সত্যি বলছিলে। এবার বলো, আমাদের সন্তান কোথায়? রানী বললেন, মহারাজ, ওই সন্তান এক তান্ত্রিক নিয়ে গেছে। সেই আমাকে সোনালি পাখি বানিয়ে দিয়েছিল। আমি আমার সন্তানকে ফেরত আনতে চাই। ওই তান্ত্রিক তাকে বলি দিতে চলেছে, যাতে সর্বশক্তিমান হতে পারে। ঋষি বললেন, ওকে বাঁচানো সম্ভব। এখান থেকে কিছুটা দূরে একটি জাদুই ঝর্ণা আছে। তার জল পবিত্র। সেটা তান্ত্রিকের ওপর ছিটানো মাত্রই সে ভস্ম হয়ে যাবে। রাজা বললেন, ধন্যবাদ গুরু। ঋষি গায়েব হয়ে গেলেন। রাজা আর রানী জাদুই ঝর্ণার দিকে দৌড়ালেন। সেখানে পৌঁছে রানী বললেন, মহারাজ, এখন আমাদের আর দেরি করা উচিত নয়।
দুজনে ঝর্ণার পবিত্র জল একটি কলসিতে ভরলেন আর তান্ত্রিকের গুহার দিকে এগোলেন। সেখানে শিশুটি একটি আগুনের গোলার মাঝে কাঁদছিল। রাজা চিৎকার করে বললেন, থামো দুষ্টতান্ত্রিক, আমার সন্তানকে ছেড়ে দাও, নয়তো আমি তোমাকে জীবিত ছাড়ব না। তান্ত্রিক হাসল, অবশেষে তুমি এসেছ রাজা, কিন্তু এখন দেরি হয়ে গেছে, আমি সর্বশক্তিমান হব। রাজা বললেন, তুমি আমার স্ত্রী আর পুত্রকে অনেক কষ্ট দিয়েছ, এর দণ্ড তুমি আজই পাবে। তান্ত্রিক জাদুই শক্তি দিয়ে আঘাত করল। রানী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রাজা তার লাঠি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন আর ঝর্ণার জল তান্ত্রিকের ওপর ঢেলে দিলেন। তান্ত্রিক চিৎকার করে উঠল, না, আমার শরীর জ্বলতে শুরু করেছে। সে ভস্ম হয়ে গেল। শিশুটি জোরে জোরে কাঁদতে লাগল। রাজা তাকে কোলে নিলেন আর রানীর কাছে গেলেন। রানী, উঠুন, এই দেখুন, আমাদের ছেলে সহি সালামত আছে। রানীর জ্ঞান ফিরল আর বললেন, আমার ছেলে, আমার লাল। রাজা বললেন, চলো রানী, এবার আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। তুমি আমার রানী হয়ে পুরো মান সম্মানের সাথে মহলে থাকবে। রানী বললেন, কি সত্যি মহারাজ? রাজা বললেন, কেন নয়, তুমি আমার রানী আর সব সময় থাকবে। মহলে প্রবেশ করতেই মন্ত্রী ঘাবড়ে গেলেন। তিনি বললেন, মহারাজ, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি মহারানীকে মারিনি। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, আমার দয়া হয়েছিল। তখনই দ্বিতীয় রানী এলেন আর বললেন, মহারাজ, আমি এই বিবাহ করতে চাইনি। এই সম্পর্ক আমি আমার পিতার কথায় স্বীকার করেছিলাম। আপনি আপনার সত্যিকারের রানী আর পুত্রের সাথে সুখে থাকুন, আমি মহল ছেড়ে দিচ্ছি। তিনি চুপচাপ চলে গেলেন। রাজা, রানী, বসুন্ধরা আর তাদের পুত্র একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। সেই দিনের পর মহলে আর কখনো কোনো বিভ্রান্তি থাকল না, কেবল সত্য, প্রেম আর বিশ্বাস ছিল। আজকের এই আবেগঘন গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সত্য ও ভালোবাসার জয় নিয়ে তৈরি এই কাহিনীটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের এক একটি লাইক ও সুন্দর মন্তব্য আমাদের নতুন নতুন গল্প তৈরিতে অনুপ্রেরণা দেয়। এমন আরও রোমাঞ্চকর এবং শিক্ষণীয় গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি চেপে আমাদের পরিবারের সদস্য হয়ে সব সময় আমাদের পাশেই থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো এক দুর্দান্ত গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।